আসসালামু আলাইকুম। মেটা অ্যাডস মার্কেটিং ফুল কোর্সের আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসটা মূলত ফেসবুক অ্যাড অডিয়েন্স টাইপ নিয়ে, মানে কয় টাইপের অডিয়েন্স মূলত আছে, এবং তাদের ভেরিয়েশনটা মূলত কি, এই সব কিছু নিয়ে মূলত আজকের ক্লাসটা, ক্লাস নাম্বার 7। ঠিক আছে? তো আমি এখানে অডিয়েন্সের ভেরিয়েশনটা মূলত দেখাবো, কোন টাইপের অডিয়েন্স আছে সেটা দেখাবো, এবং একটা লাইভ ক্যাম্পেইনে মূলত অডিয়েন্স সেট আপ করে দেখাবো যে আসলে অডিয়েন্স টাইপটা কিভাবে সেট করতে হয়। ঠিক আছে? তো চলেন আমরা মূলত চলে যাই যে কয় টাইপের অডিয়েন্স মূলত আছে। গেটিং ডিপ ইনটু ফেসবুক অডিয়েন্স অ্যান্ড ফেসবুক ফানেল, এটা হচ্ছে আজকে মূলত আমাদের বিষয়। ঠিক আছে? ফেসবুকের অ্যাড অডিয়েন্স টাইপ হচ্ছে মূলত 3 টাইপের অডিয়েন্স মূলত মার্কেটে আছে। ঠিক আছে? একটা হচ্ছে কোর অডিয়েন্স, একটা কাস্টম অডিয়েন্স, এবং একটা হচ্ছে লুক এলাইক অডিয়েন্স। তো কোর অডিয়েন্সটা মূলত কি? ঠিক আছে? কোর অডিয়েন্সটা যদি আমি বলি তাহলে টার্গেট ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, এই টাইপের যে কাস্টমারগুলো আছে, যে অডিয়েন্সগুলো আছে, সেটাকে মূলত আমরা কোর অডিয়েন্স বলি। আমি যদি এর মূলত ডেফিনেশন চাই যে কোর অডিয়েন্সটা মূলত কি, তাহলে আমি বলতে পারি যে অডিয়েন্স এজ, জেন্ডার, লোকেশন, ইন্টারেস্ট, বিহেভিয়ার নির্বাচন করে তৈরি করো, এটাকেই মূলত কোর বা সেভ অডিয়েন্স বলা হয়ে থাকে। মূলত এই অডিয়েন্সটা কিন্তু আমাদের যে অ্যাড ক্যাম্পেইনের ডিটেল টার্গেটিং সেকশন আছে ওইখানে কিন্তু আমরা মূলত সেভ করে দিতে পারি। ঠিক আছে? এটা মূলত বাই ডিফল্টও সেট করা হয়ে থাকে, অথবা আমি ডিটেল টার্গেটিংয়ে গিয়ে এটা মূলত আমি সেট করতে পারি। এটাকে মূলত কোর অডিয়েন্স বলা হয়ে থাকে। এখন যেটা আছে সেটা হচ্ছে কি, কাস্টম অডিয়েন্সটা মূলত কি? কাস্টম অডিয়েন্সটা মূলত হচ্ছে টার্গেট অ্যান্ড রিটার্গেট কাস্টমস অ্যান্ড লিডস। টার্গেট এবং রিটার্গেট কেন্দ্রিক যে অডিয়েন্স, সেটাকে মূলত আমরা কাস্টম অডিয়েন্স বলি। মূলত এটাকে আমরা ফেসবুকের যে পিক্সেলের সিস্টেম থ্রুতে আমরা আমাদের ওয়েবসাইট বলেন, পেজ বলেন, যে ধরনের অডিয়েন্সগুলো আসে তাদেরকে, যারা অনেকেই আমার প্রোডাক্ট কেনে না, অথবা আমি চাই তাদেরকে পুনরায় টার্গেট করে বিজ্ঞাপন রান করতে, এই ধরনের টার্গেট মানে কাস্টমারকে আমরা যখন রিটার্গেট করি সেগুলোকেই মূলত কাস্টম অডিয়েন্স বলে। এখন আমরা যদি কাস্টম অডিয়েন্সের ডেফিনেশনে চলে যাই তাহলে কাস্টম অডিয়েন্সটা কি? চলুন দেখি কাস্টম অডিয়েন্স কি। তোমার ব্যবসার সাথে আগে যেভাবেই হোক ইন্টারাক্ট করেছে বা কোনো রিয়্যাক্ট করেছে, অর্থাৎ এঙ্গেজমেন্ট থেকেছে যে কোনোভাবে, সেই মানুষের সেই অডিয়েন্সকেই মূলত কাস্টম অডিয়েন্স বলা হয়ে থাকে। কাস্টম অডিয়েন্সের ধরন, কয় ধরনের কাস্টমার অডিয়েন্স হয়ে থাকে? তোমার ওয়েবসাইটে ভিজিট করেছে, পিক্সেল যদি থাকে তাহলে ওয়েবসাইটের থ্রুতে যে অডিয়েন্স আসছে সেটাকে আমরা ট্র্যাক করতে পারি। পিক্সেল ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার করেছে, ইনস্টাগ্রামে ফলো বা এঙ্গেজ করেছে, তোমার ভিডিও দেখেছে, এই টাইপের যে অ্যাক্টিভিটিসগুলো করেছে, এঙ্গেজমেন্ট করেছে, সেগুলোকেই আমরা মূলত রিটার্গেট করি, এবং এগুলোকেই মূলত কাস্টম অডিয়েন্স বলা হয়ে থাকে। এখন চলে যায় যে লুক এলাইক অডিয়েন্সটা আসলে কি। লুক এলাইক অডিয়েন্সকে এইখানে যদি আমি বলি তাহলে এখানে দেখেন আছে টার্গেট পিপুল সিমিলার টু ইয়োর কাস্টমার্স। টার্গেট পিপুল সিমিলার টু ইয়োর কাস্টমার্স যদি আমি বলি, তাহলে এর ডেফিনেশন যদি আমি লুক এলাইক অডিয়েন্সের নিই তাহলে কি আছে, লুক এলাইক অডিয়েন্স মূলত কি? তো তোমার ভালো গ্রাহক বা বেস্ট অডিয়েন্স কারা, মেটা সেটা দেখে ঠিক সেই ধরনের নতুন একই রকম মানুষ খুঁজে বের করে। মনে করেন আমার 100 জন কাস্টমার আছে খুব ভালো, যারা আমার প্রোডাক্ট কিনেছে অথবা আমার খুব মন দিয়ে আমার ভিডিওটা দেখেছে। এই 100 কাস্টমারকে আমি মূলত টার্গেট করে ফেসবুককে আমি একটা ডাটা দিলাম যে এই 100 অডিয়েন্সকে, 100 অডিয়েন্সের মতো যত ধরনের অডিয়েন্স বা 2 লাখ বা 5 লাখ অডিয়েন্সকে টার্গেট করে আমার বিজ্ঞাপনটা তাদের কাছে পৌঁছে দেন। বিষয়টা হচ্ছে যে আমি যে 100 অডিয়েন্সকে দিলাম, এই 100 অডিয়েন্সের মতো অডিয়েন্স, তার মানে হচ্ছে লুক এ লাইক, তার মানে হচ্ছে এর মতো দেখতে। মানে এই টাইপের আমি যে 100 অডিয়েন্সের ডেফিনেশন দিলাম বা 100 অডিয়েন্সের ডেসক্রিপশন বর্ণনা দিলাম, সেই 100 অডিয়েন্সের মতো 10 লক্ষ অডিয়েন্সের কাছে ঠিক এই টাইপের যে 10 লক্ষ অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সের কাছে মূলত আমার বিজ্ঞাপনটাকে পাঠাতে হবে, যারা আমার বিজ্ঞাপনটাকে দেখবে। এইটাকেই মূলত বলা হয়ে থাকে লুক এ লাইক অডিয়েন্স। এখন এটা কিভাবে কাজ করে? তুমি কাস্টম অডিয়েন্স দেবে, ম্যাটার সেই অডিয়েন্সের মতো আচরণ, আগ্রহ, ক্রয় ধরন মিল থাকা নতুন মানুষ খুঁজে দেবে। মূল বিষয় হচ্ছে কি, আমি যে ধরনের কাস্টম অডিয়েন্স দেব, আমার যে 10 জন পছন্দ, সেই 10 জনের মতো 10,000 তারা খুঁজে দেবে এরকম আচরণ, আগ্রহ এবং ক্রয়ের মিল, ক্রয়ের ধরনের মিল মানুষকে তারা খুঁজে বের করবে। ঠিক আছে?
এইটা হচ্ছে মূলত ছিল হচ্ছে 3 টাইপের অডিয়েন্স, সেটা হচ্ছে মূলত হচ্ছে কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এবং লুক অ্যালাইক অডিয়েন্স। এখন অডিয়েন্সের আরেকটা ভেরিয়েশন আছে, দেখেন ফেসবুক অ্যাড অডিয়েন্স টার্গেটিং। অ্যাড অডিয়েন্স টার্গেটিং মূলত আমি যদি আসি তাহলে 3 টাইপের অডিয়েন্স কিন্তু আমরা টার্গেট করতে পারি। একটা হচ্ছে কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স এবং হট অডিয়েন্স। তাহলে এই কোল্ড অডিয়েন্স কি, ওয়ার্ম অডিয়েন্স কি, হট অডিয়েন্স কি সেটা দেখি চলেন। সেটা যদি দেখি তাহলে কোল্ড অডিয়েন্স মূলত কারা, দেখেন কোল্ড অডিয়েন্স হলো সেই সকল মানুষ যারা আপনার ব্র্যান্ড, পণ্য বা সার্ভিস সম্পর্কে কিছুই জানে না, আগে কখনো আপনার সাথে ইন্টারাক্ট করেনি, এরা আপনার ব্যবসার কাছে পুরোপুরি নতুন, মানে কোনো ধরনের ইন্টারাক্ট বা এঙ্গেজমেন্ট করেনি বা আমার ব্যবসা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, এই টাইপের যে কাস্টমারগুলো আছে, অডিয়েন্সগুলো আছে, তারাই মূলত কোল্ড অডিয়েন্স। এবং এর বৈশিষ্ট্য যদি আমি বলি তাহলে কিন্তু দেখেন এখানে আছে আপনার ব্র্যান্ডের প্রথমবার দেখছে সে, এরপরে আছে কি আপনার পণ্যের প্রয়োজন আছে কিনা তাও সে নিশ্চিত না, এছাড়া অ্যাওয়ারনেস স্টেজে থাকে। আমরা দেখেন এর আগে কিন্তু প্রথমে বলেছি ক্যাম্পেইন রান করতে, যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আসলে আমরা কেন রান করি। এই টাইপের যে কোল্ড অডিয়েন্স আছে, এই কোল্ড অডিয়েন্সকে টার্গেট করি আমরা মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা, অবজেক্টিভটা রান করে থাকি। ঠিক আছে, যারা একেবারেই নতুন তাদেরকে টার্গেট করি আমরা মূলত কোল্ড মানে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা রান করি। এখন চলেন ওয়ার্ম অডিয়েন্স কি সেটা দেখি। ওয়ার্ম অডিয়েন্স বলতে, ওয়ার্ম অডিয়েন্স কনসিডারেশন, কাস্টম অডিয়েন্স, কনসিডারেশন এবং কাস্টম অডিয়েন্স এখানে আছে। দেখেন ওয়ার্ম অডিয়েন্স কি, ওয়ার্ম অডিয়েন্স হলো সেই সব মানুষ যারা আগে আপনার ব্র্যান্ডের সাথে কিছু ইন্টারাকশন করেছে কিন্তু এখনো কিনতে সে প্রস্তুত না, তারা আপনার ব্যবসা সম্পর্কে কিছুটা জানে এবং আগ্রহ রাখে, সেটা হচ্ছে কিছুটা। ঠিক আছে, তার মানে হচ্ছে কিছুটা যারা আমার ব্যবসা সম্পর্কে জানে বা ইন্টারাকশন করেছে কিছুটা, এবং মানে প্রোডাক্ট কিনতে প্রস্তুত না কিন্তু ব্যবসা সম্পর্কে মোটামুটি জানে, এই টাইপের অডিয়েন্সকে বলা হয় থাকে ওয়ার্ম অডিয়েন্স। ঠিক আছে, এখন এর বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য হচ্ছে আপনার ভিডিও সে দেখেছে, অর্থাৎ আমার বিজ্ঞাপন সে দেখেছে, আপনার পেজে সে লাইকও করেছে, পোস্টে কমেন্ট রিয়াক্টও করেছে, আপনার ওয়েবসাইট ভিজিটও সে করেছে। এই টাইপের যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে ওয়ার্ম অডিয়েন্স বলা হয়ে থাকে। এখন বাদ থাকলো কি হট অডিয়েন্স। হট অডিয়েন্স কি? কনভারসেশন লুক এলাইক অডিয়েন্স। আমরা এর আগে দেখলাম কি লুক এলাইক অডিয়েন্স কারা, সেটা কিন্তু আমরা এর আগে দেখেছি। এখন আরেকটু যদি যাই তাহলে হট অডিয়েন্সকে আমরা যদি ডেফিনেশন করি, হট অডিয়েন্সকে যদি আমরা বর্ণনা করি, সেটা হচ্ছে হট অডিয়েন্স হলো সেই সকল মানুষ যারা কিনতে সম্পূর্ণ প্রস্তুত, তারা আপনার পণ্য সম্পর্কে জানে, আগ্রহী এবং ডিসিশন স্টেজে থাকে। মানে হট অডিয়েন্স বলতে আপনি প্রোডাক্ট যে সকল মানুষ কিনতে প্রস্তুত তারাই মূলত হট অডিয়েন্স। ঠিক আছে, বৈশিষ্ট্য অ্যাড টু কার্ট করেছে, পরে কিনবে বলে রেখে দিয়েছে, অ্যাড টু কার্ট করে চেক আউট পেজে গিয়েছে, প্রাইস দেখেছে, বারবার মেসেজ করে জিজ্ঞেসও করেছে। তার মানে এই টাইপের যে বৈশিষ্ট্য সম্পন্ন যে অডিয়েন্সগুলো, তারা মূলত আমার হট অডিয়েন্স। ঠিক আছে, তো আমরা মূলত দেখলাম কি যে কাস্টমার মূলত 3 প্রকারের হয়, কোল্ড অডিয়েন্স, অডিয়েন্স মূলত 3 প্রকারের হয়, কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স এবং হট অডিয়েন্স। ঠিক আছে, আর মূল বিষয় হচ্ছে কি আসলো, মূল বিষয় হচ্ছে যে ফেসবুক অ্যাড অডিয়েন্স টাইপ মূলত কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এবং লুক এলাইক অডিয়েন্স, এই 3 টাইপের অডিয়েন্স মূল অডিয়েন্স। ঠিক আছে, এখন কোর অডিয়েন্স আমাদের ফেসবুক মানে ক্যাম্পেইনে অটো সেট করা থাকে এবং সেটাকে আমরা মানে কাস্টমাইজেশন করে আমার নিজেদের মতো করে বসাইতে পারি। কাস্টম অডিয়েন্স কারা? কাস্টম অডিয়েন্স মূলত আমাদের যারা বিভিন্ন সময় এসেছে, ভিডিও দেখেছে, এঙ্গেজমেন্ট করেছে বা মোটামুটি আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, তারাই হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স। লুক লাইক অডিয়েন্স ওয়ান কাইন্ড অফ আমার হট অডিয়েন্স টাইপের। ঠিক আছে, লোকাল লাইক অডিয়েন্স মূলত হট অডিয়েন্স, তারা আমার প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ প্রস্তুত এবং আমার প্রোডাক্ট সম্পর্কে খুব ভালোভাবে সে জানে। এইটা ছিল মূলত হচ্ছে অডিয়েন্স ডেফিনেশন। এখন আমরা চলে যাব মূলত একটা ক্যাম্পেইনে, যেখানে আমরা সরাসরি লাইভ একটা ক্যাম্পেইনে অডিয়েন্স ডেফিনেশন দেখাবো এবং কোন টাইপের অডিয়েন্স কোনটা সেটা আমরা দেখব, এবং কাস্টমার অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করবেন, লুক লাইক অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করবেন, কোর অডিয়েন্স কোথায় থাকে, এই সব কিছু আমরা এখন লাইভে দেখবো। চলে যাই। প্রথমেই চলে যাব মূলত আমি হচ্ছে আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজে যাওয়ার পরে মূলত আমি হচ্ছে অ্যাড ম্যানেজারে যাব। ঠিক আছে, আমি মূলত হচ্ছে জাস্ট একটা ডেমো করে দেখাই। ঠিক আছে, ডেমো করে জাস্ট আমি একটু দেখাই। এখানে আমি এডিট অপশনে চলে যাই।
হুম, এডিট অপশনে যাওয়ার পরে প্রথমে আমি দেখা হচ্ছে কোর অডিয়েন্সটা আসলে মূলত কোথায় থাকে, ঠিক আছে? কোর অডিয়েন্সটা কোথায় থাকে সেটা দেখে আমি সেলস ক্যাম্পেইনে মূলত যদি দেখাই সেলস ক্যাম্পেইনে, এই যে দেখেন সাজেস্ট অ্যান অডিয়েন্স সেকশনে আসার পরে আচ্ছা, ডিটেল টার্গেটিং যে সেকশনটা এখানে কি আছে, কোন অপশন আছে দেখেন, আমি হচ্ছে অ্যাড সেট অপশন আসছে, মূলত ক্যাম্পেইন অপশন থেকে অ্যাড সেট অপশন আছে, অ্যাড সেট অপশনে মূলত ডিটেল টার্গেটিং অর্থাৎ আমাদের কোর অডিয়েন্স সেট আপ সেটা কিন্তু এইখানে আছে, ঠিক আছে? আমার কোর অডিয়েন্সটা ইনক্লুড পিপুল হু ম্যাচ, ঠিক আছে? এখানে হচ্ছে আমি যদি দিই ডেজার্ট, আমার যেহেতু প্রোডাক্ট হচ্ছে জানেন যে সন্দেশ, আমি যদি এখানে ডেজার্ট দিই, ডেজার্ট দিলাম, ডেজার্ট দেওয়ার পরে অর্গানিক প্রোডাক্ট দিব, অর্গানিক ফুড দিলাম। এই যে ম্যাচ করতেছি এইগুলোই মূলত হচ্ছে আমার কোর অডিয়েন্স, ঠিক আছে? এখানে যে আমি সেভ করতেছি এইগুলোই মূলত আমার কোর অডিয়েন্স। ন্যাচারাল ফুডস দিব, এঙ্গেজ শপার্স দিব, অডিয়েন্স সাইজ কিন্তু বিশাল, ঠিক আছে? অডিয়েন্স সাইজটা দেখেন, অডিয়েন্স সাইজ যদি আপনি দেখেন তাহলে অডিয়েন্স সাইজ কিন্তু হিউজ, দেখেন প্রায় 10,39,00,000, ঠিক আছে? 10,39,00,000 প্লাস হচ্ছে অডিয়েন্স সাইজ। এই এঙ্গেজ শপার্স সেকশনে আপনি হচ্ছে প্রায় ম্যাচ করেছে 10 কোটির উপরে অডিয়েন্স, ঠিক আছে? আমি এটা ক্লিক করলাম, এই যে কাস্টমার, আমি যে কি অর্গানিক প্রোডাক্ট দিয়ে দিলাম, ওকে। এই যে আমি কয়েকটা টার্গেটিং অ্যাড করলাম, এটাই মূলত হচ্ছে আমার কোর অডিয়েন্স বিহেভিয়ার, পারচেস বিহেভিয়ার, যারা মূলত ন্যাচারালি স্বাভাবিকভাবে কেনে প্রোডাক্ট লাস্ট। এছাড়া আছে হচ্ছে কি আপনার এঙ্গেজ শপার, এঙ্গেজ শপার মূলত যারা হচ্ছে লাস্ট 14 দিন হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট অনলাইন থেকে কিনেছে, ন্যাচারাল প্রোডাক্ট যারা পছন্দ করে এবং লাস্ট অনলাইন থেকে কিনেছে, অর্গানিক প্রোডাক্ট যারা পছন্দ করে, এই টাইপের যে কাস্টমারগুলো তারা কিন্তু তাদের কিন্তু আমি সেভ করতেছি, ঠিক আছে? এখানে যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু এরা কিন্তু আমার সেভ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এই যে কাস্টমারগুলো, এই কাস্টমারগুলোই মূলত হচ্ছে আমার এইখানে দেখেন আরেকটা বিষয়, অডিয়েন্স ডেফিনেশন কিন্তু ব্রড, হিউজ কিন্তু একটা অডিয়েন্সকে আমি অলরেডি টার্গেট করেছি, ঠিক আছে? হিউজ একটা অডিয়েন্সকে আমি মূলত হচ্ছে টার্গেট করেছি, দেখেন ব্রড অডিয়েন্স টার্গেট করছি ফেসবুকের রিকমেন্ডেশন অনুযায়ী, এখন কিন্তু ব্রড অডিয়েন্সকেই টার্গেট করতে হবে, ঠিক আছে? তো এটা মূলত ছিল হচ্ছে কোর অডিয়েন্স, এইটা টার্গেট করে যদি আমি বিজ্ঞাপনটা রান করি তাহলে এটা হবে হচ্ছে আমার কোর অডিয়েন্স। এটা স্বাভাবিক আছে, যারা আমার প্রোডাক্ট সম্পর্কে জানে না তাদেরকে আমি জানানোর জন্য বিজ্ঞাপনটা রান করতেছি, এইটা হচ্ছে আমার কোর অডিয়েন্স। এখন চলে যাই যে আমরা আহ, আমার কাস্টম অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করবো সেটা দেখার জন্য। চলেন কাস্টম অডিয়েন্স আমি চলে যাব হচ্ছে আমার ক্যাম্পেইন অপশন অলরেডি আছে, এই যে ইন্টারফেসটা অ্যাডস ম্যানেজার যাওয়ার পরে ক্যাম্পেইন অপশনে আমি অলরেডি ক্যাম্পেইন রান করতেছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে অডিয়েন্স সেগমেন্টে আমি চলে যাব, এখানে দেখেন অ্যাডস ম্যানেজারে আমি অডিয়েন্স অপশনে চলে গেলাম। অডিয়েন্স অপশনে যাওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার কাছে চলে আসলো, ঠিক আছে? এই ইন্টারফেস আসার পরে আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন। আমি মূলত হচ্ছে এইখানে তিনটা বিষয় আসছে, দেখেন এই হচ্ছে দুটা বিষয় আসছে, একটা হচ্ছে কাস্টমার অডিয়েন্স এবং হচ্ছে লুক এলাইক অডিয়েন্স। আমি প্রথমত কি করব, প্রথমত হচ্ছে আমি মূলত কাস্টম অডিয়েন্সকেই কাস্টম অডিয়েন্স তৈরি করব, ঠিক আছে? এখন এই যে অপশনটা চলে আসছে, এরপরে ইন্টারফেসটা চলে আসছে, আমি মূলত
চুজ এ কাস্টমার অডিয়েন্স সোর্স, আমি মূলত কোন সোর্স থেকে কাস্টমার অডিয়েন্সটা চাচ্ছি। এখানে দেখেন আছে ইয়োর সোর্স হচ্ছে আমার, ইয়োর সোর্স এবং মেটা সোর্স নামে দুটো অপশন। এইখানে হচ্ছে ইয়োর সোর্স মানে আমার অ্যাক্টিভিটির জন্য আমার মানে ওয়েবসাইট থেকে, আমার কাস্টমার লিস্ট থেকে, অফলাইন অ্যাক্টিভিটি থেকে, অ্যাপ অ্যাক্টিভিটি ক্যাটালগ থেকে আমার যে সোর্স সেটা হচ্ছে এই সোর্স কিন্তু আমার, ঠিক আছে। এখানে আরেকটা আছে মেটা সোর্স, মেটার বিভিন্ন ভিডিও পেজ আছে, ঠিক আছে, এই যে পেজ আছে, ইভেন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এই সব থেকে যেটা আসবে সেটা হচ্ছে মেটা সোর্স, ঠিক আছে। আর উপরে যেটা আছে এটা হচ্ছে আমার ওয়েবসাইট সোর্স, আমার অফলাইন অ্যাক্টিভিটি কাস্টমার লিস্ট যদি আমি তাদেরকে দেই যে লুকেলাইক অডিয়েন্স তৈরি করার জন্য, এই সকল কিন্তু আমার সোর্স, ঠিক আছে। আমি হচ্ছে কী ধরনের অডিয়েন্স চাচ্ছি, যে যারা আমার কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করছে তাদেরকেই আমি টার্গেট করতে চাচ্ছি কিনা, অথবা আমার মানে ভিডিও যারা ভিজিট করেছে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখেছে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি না, অথবা আমার ফেসবুক পেজ যারা ভিজিট করেছে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি কিনা, এইটা হচ্ছে আমার বিষয়। এখন আমি মূলত চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যারা লাস্ট ভিজিট করেছে তাদেরকে টার্গেট করতে। চলেন দেখি যে কীভাবে সেটা টার্গেট করা যায়। আমি ওয়েবসাইটের থ্রুতেই দিলাম, যেহেতু আমার পিক্সেল আছে, নেক্সটে ক্লিক করলাম। দেখেন এইখানে কিন্তু আমি হচ্ছে এই ইন্টারফেসটা চলে আসলো, ক্রিয়েট ওয়েবসাইট কাস্টমার অডিয়েন্স, ঠিক আছে। আমি ওয়েবসাইটের কাস্টমার অডিয়েন্স তৈরি করবো মূলত। এখানে আমি দুটো অপশন এখানে আছে, এনি এবং অল। আমি চাচ্ছি কি এনি, মানে যারা হচ্ছে আমার রিয়্যাক্ট করেছে, আমার ইয়েতে ভিজিট করেছে, আমি যে কোনো ধরনের অ্যাটিটিউডকেই আমি অ্যাকসেপ্ট করতেছি, এনি এই জন্য দিয়ে দিলাম। সোর্স হচ্ছে অর্গানিক ফুড লাইফ 1, ঠিক আছে। অর্গানিক ফুড লাইফ 1 হচ্ছে সোর্স, আমার পেজ, ঠিক আছে। ইভেন্ট হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটার্স, ইভেন্ট হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটার্স। আমি এটাই চাচ্ছি, নাকি হচ্ছে অ্যাড টু কার্ট, যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে আমি চাচ্ছি, অ্যাড টু কার্ট করছে তাদেরকে আমি চাচ্ছি। অডিয়েন্স কি রিটেনশন আমি মূলত 15 দিন দেবো, লাস্ট 15 দিনকেই টার্গেট করা উচিত মূলত, ঠিক আছে। আমি দিয়ে দিলাম ইনক্লুড মোর পিপুল। আমি যদি এটা করি তাহলে অবশ্যই আমি করব, কারণ আমি এনে মাত্র অ্যাড টু কার্ট দিয়েছি, আমি অবশ্যই পারচেস টার্চেস দেওয়া আছে সবই দিয়ে দেবো। ওয়েবসাইট ভিজিটার্স আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে পেজ ভিউ যারা করছে তাদেরকে টার্গেট করতে, আমি মোড দিয়ে দেবো আরও একটা। ওইখানে হচ্ছে অডিয়েন্স রিটেনশন দিয়ে দেবো 15 দিন, এটাতেও যারা 15 দিন আমার পেজে ওয়েবসাইটে ভিজিট করছে তাদেরকে আমি মূলত টার্গেট করতে চাচ্ছি, ঠিক আছে। এইখানে আমি আরও একটা দিয়ে দেবো কি ইনক্লুড মোর পিপুল, আরও একটা বাকি আছে, অ্যাড টু কার্ট কি ইনিশিয়েট চেক আউট আমি দিয়ে দিলাম। এখানেও অডিয়েন্স রিটেনশন আমি হচ্ছে 15 দিন দিব। ওকে, আর একটা করবো আমি হচ্ছে ইনক্লুড মোর পিপুল। এইখানে আমি দেবো মূলত হচ্ছে লাস্ট যেটা বাকি আছে, পারচেস আমি দেবো না, কারণ তারা তো আমার প্রোডাক্ট কিনেই ফেলছে, তাদের তো আর আসলে আমাদের দরকার নেই। এখন দেবো ভিউ কন্টেন্ট, আমার কন্টেন্ট যে ভিউ করেছে, ঠিক আছে। এটা অডিয়েন্স রিটেনশন আমি 15 দিন করতে হবে। 4টা আমি হচ্ছে টার্গেট করলাম, এই 4টা বিষয়কে, 5টা আছে তার মধ্যে পারচেসটা আমি বাদ দিলাম, কারণ পারচেস যারা করছে তারা তো করেইছে, তাদেরকে কিন্তু আমার টার্গেট করার আসলে আর দরকার নেই। এখন অডিয়েন্স আমি নেম দেবো, একটা নেম আমি আসলে দিয়ে দিই। এইখানে আমি যদি দেই নাজিম 1, ওকে, এটা হচ্ছে আমার অডিয়েন্স নেম। ডেফিনেশন আমি, ডেসক্রিপশন আমি দিলাম না, ঠিক আছে। এইটা কিন্তু আমার হচ্ছে টোটাল কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট কী কী আমি করেছি। সোর্স আমি দিয়েছি অর্গানিক ফুড লাইফ 1, ইভেন্টস করেছি, প্রত্যেকটা ইভেন্টসই কিন্তু আমি করেছি, ইভেন্ট 4টা আমি করেছি, অ্যাড টু কার্ট করেছি, পেজ ভিউ করেছি, কি সরি ইনিশিয়েট চেকআউটটা এখানে বাদ পড়ে গেছে, ঠিক আছে। ইনিশিয়েট চেকআউট করেছি, ইনিশিয়েট চেকআউট ডাবল হয়ে গেছে, ভিউ কন্ট্যাক্ট করেছি, মূলত আমি সবগুলোই করেছি, ঠিক আছে। এটা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স, আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। ওকে, এখানে জাস্ট আমি হচ্ছে ক্রিয়েট ওয়েবসাইট কাস্টমার অডিয়েন্স আমি হচ্ছে এখানে ডান দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে অডিয়েন্স মূলত হয়ে গেছে। কীভাবে বুঝবেন হয়ে গেছে? এইখানে দেখেন নাজিম 1, ঠিক আছে। নাজিম 1 আমি কিন্তু অডিয়েন্স নেম দিয়েছিলাম নাজিম 1, সেটা কিন্তু হয়ে গেছে। ওকে, এটা কিন্তু আমরা নাম দিয়ে এসেছিলাম এর আগে, সুতরাং এটা কিন্তু আমার হয়ে গেছে। আপনি যদি আরেকটা দেখেন অডিয়েন্স নেম কিন্তু এখানে আছে, দেখেন অডিয়েন্স নেম হচ্ছে নাজিম 1, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ 1000, এই 1000 এস্টিমেটেড অডিয়েন্স সাইজ তারা দিয়েছে হচ্ছে 1000, এই 1000কে টার্গেট করে আমি কিন্তু 10 লক্ষকে টার্গেট করতে পারবো যখন আমি এটাকে লুক লাইক অডিয়েন্সে নিয়ে যাব, ঠিক আছে। এস্টিমেটেড অডিয়েন্স সাইজ তারা দিচ্ছে হচ্ছে 1000, কিন্তু এই 1000-এর মতো আমি 10 লক্ষকে টার্গেট করতে পারবো, টাইপ হচ্ছে কাস্টমার অডিয়েন্স। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা, আমার এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে মূলত এটা টার্গেট করলাম, ক্রিয়েটেড এত ডিটেলস কিন্তু এখানে
দেখেন আমি কোন কোন ধরনের ইভেন্টকে টার্গেট করেছি, অ্যাড টু কার্ট করেছি, পেজ ভিউ করেছি, ইনিশিয়েট চেকআউট করেছি, এই তো এইগুলোকেই আমি টার্গেট করেছি। অ্যান্ড এটাকে আমি কীভাবে লুকে লাইক অডিয়েন্সে নিয়ে যাব, ঠিক আছে। গেল আমার কাস্টমার অডিয়েন্স কিন্তু হয়ে গেছে মূলত, ঠিক আছে, কাস্টমার অডিয়েন্স হয়ে গেছে, ডান। এখন আমি এই কাস্টমার অডিয়েন্সকে লুকে লাইক অডিয়েন্স নিব, কীভাবে সেটা দেখি চলেন। ক্রিয়েটিভ অডিয়েন্সে ক্লিক করলাম, লুকে লাইক অডিয়েন্সে আমি ক্লিক করবো, ঠিক আছে। লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করার পরে সিলেক্ট ইউর লুকে লাইক সোর্স, আমি কোনটা চাচ্ছি। আমি এর আগে কিন্তু করেছি অর্গানিক ফুড লাইফ 1, সুতরাং আমি অর্গানিক ফুড লাইফ 1 থেকে এই লুকে লাইক অডিয়েন্স এইটাকে সোর্স হিসাবে মেটা পিক্সেলের থ্রুতে, দেখেন মেটা পিক্সেলের থ্রুতে অর্গানিক ফুড লাইফ 1 থেকে এই যে অ্যাডস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজারকেই আমি লুকে লাইক অডিয়েন্স করার জন্য সোর্স হিসাবে নিলাম, ক্লিক করলাম, ওকে। সোর্স লাইফ 1 পারচেস, সিলেক্ট অ্যান ইভেন্ট উইথ ভ্যালু, পারচেস রিকমেন্ডেড আছে অলরেডি, সিলেক্ট অডিয়েন্স লোকেশন, বাংলাদেশ, অবশ্যই লোকেশনটা অবশ্যই বাংলাদেশ হবে, ঠিক আছে, বাংলাদেশ দিয়ে দিছি, ওকে। এখন এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখেন, এটা হচ্ছে যে সিলেক্টেড অডিয়েন্স সাইজ, এই অডিয়েন্স সাইজকে সিলেক্ট করা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে 1% থেকে 10% পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন, কিন্তু আপনি কখনোই অবশ্যই 1%-এর উপরে যাবেন না, ঠিক আছে। এই 1% আছে, 1%ই আছে, 1% ডান, কারণ সেখানে 7,75,000 কিন্তু 1%এ যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু 7,75,000 অডিয়েন্সকে আমি টার্গেট করতেছি। আমি যদি 2%-এ যাই তাহলে দেখেন কী হবে, প্রায় 16 লক্ষ 1.6 মিলিয়ন, প্রায় 16 লক্ষ অডিয়েন্সকে আমার টার্গেট করা হয়েছে। আমার কিন্তু টাকা ওইরকমভাবেই যাবে ভাই, ডলার কিন্তু ওইভাবেই যাবে। সুতরাং আপনি হচ্ছে 1-এর বেশি রাখবেন না, 7.5 লাখ বা 8 লাখ অডিয়েন্সকে টার্গেট আছে। এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, এটা কিন্তু এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, এই দেখেন এইখানে আছে, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ হচ্ছে প্রায় 7,75,000 পিপুল। আমি যদি 1% নেই, ঠিক আছে, লুকে লাইক অডিয়েন্সের 1% যদি আমি নিই তাহলে 7,75,000 অডিয়েন্স সাইজ কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং আমি কখনোই 1%-এর জায়গায় 2% দিব না। আপনি যদি 10%-এ নিয়ে যান তাহলে দেখেন কী হবে, 7.8 মিলিয়ন, প্রায় 80 লক্ষের মতো টার্গেট করা হয়ে যাচ্ছে। সুতরাং এই বরাবরই বলে আসতেছি যে 1%-এর উপরে কখনোই এস্টিমেটেড মানে এই যে পার্সেন্টেজ সেটা যাওয়া যাবে না, ঠিক আছে। আমি হচ্ছে 1% নিলাম। এইখানে দেখেন সুন্দর করে আসছে একটা বিষয়, সেটা হচ্ছে যে কি লুকে লাইক অডিয়েন্স 1% অফ বিডি অর্গানিক ফুড লাইফ 1, অর্গানিক 1% হচ্ছে আমি নিয়েছি লুকে লাইক অডিয়েন্সের ক্ষেত্রে পার্সেন্টেজ। বিডি হচ্ছে আমার লোকেশান এবং অর্গানিক ফুড লাইফ হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। আর হচ্ছে আর একটা বিষয় আছে হচ্ছে কি, এটা হচ্ছে আমার এস্টিমেটেড রিচ, ওকে। এটা হচ্ছে মূলত আমার লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল, এবং এটাতে আমি হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করব, আমার লুকে লাইক অডিয়েন্স কিন্তু হয়ে যাবে, ওকে। এটা মূলত হতে 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এই অডিয়েন্সটা ক্রিয়েট হইতে 24 থেকে 72 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। তো এই যে অডিয়েন্সটা ক্রিয়েট হইলো, আচ্ছা এটা মূলত একটু সময় নিচ্ছে, চলেন আমরা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স তৈরি হয়ে গেছে মূলত, এটা আমি কেটে দিলাম। এটা হচ্ছে মূলত লুকে লাইক অডিয়েন্স তৈরি করার সোর্স সিস্টেম, এবং এখন এই লুকে লাইক অডিয়েন্সটা আপনি হচ্ছে কিভাবে আপনার ক্যাম্পেইনে ব্যবহার করুন সেটা মূলত আমি একটু দেখাই যদি। ঠিক আছে, এটা হচ্ছে যাবেন চলে সরাসরি ক্যাম্পেইনে, ক্যাম্পেইনে যাওয়ার পরে আপনি যে বিজ্ঞাপনটা তখন রান করেছেন
সেটার অ্যাড সেট অপশনে চলে যাবেন। এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। এখানে জাস্ট আপনি হচ্ছে লুকে লাইক দিয়ে দেবেন। এই যে নাজিম 01, আমি কিন্তু ওয়েবসাইটের থ্রুতে লুকে লাইক অডিয়েন্স তৈরি করে আসছি, ঠিক আছে। এই যে নাজিম 01 কিন্তু এর আগে আমি করে আসছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। এইটার থেকে আমি সিলেক্ট করব। আমার লুকে লাইক অডিয়েন্স এখন আসেনি, লুকে লাইক অডিয়েন্স আসলে কাস্টম অডিয়েন্সের মতো ঠিক এইখানে আমার অডিয়েন্সের নাম চলে আসবে, ঠিক আছে। আমি অলরেডি নিয়ে ফেলেছি এটা, এই যে নিয়ে ফেলছি, যে কারণে আর শো করতেছে না। আমি যদি না নেই তাহলে দেখেন এখানে হচ্ছে কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে নাজিম 01 হচ্ছে আমার অডিয়েন্স সাইজ। এই যে পপুলেটিং কিন্তু অলরেডি হচ্ছে, ঠিক আছে, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। যদি দেখেন তাহলে যে অডিয়েন্স সাইজ পপুলেটিং মানে এখনও পর্যন্ত কমপ্লিটলি হয়নি। নেম হচ্ছে নাজিম 01, টাইপ হচ্ছে ওয়েবসাইট, অ্যাভেলেবিলিটি হচ্ছে পপুলেটিং, ঠিক আছে। অ্যাভেলেবিলিটি এখনও কত অডিয়েন্স সাইজ সেটা কিন্তু এখানে কিছুই আসেনি। তার মানে হচ্ছে এটা হচ্ছে জেনারেট হচ্ছে, এখন পর্যন্ত জেনারেট কমপ্লিটলি হয়নি। আর লুকে লাইক অডিয়েন্স কিন্তু এখনও জেনারেট হয়নি, ঠিক আছে। আমি হচ্ছে কাস্টম অডিয়েন্সটাই জাস্ট দেখাবো, একই সিস্টেম লুকে লাইক এবং কাস্টম অডিয়েন্স। আপনি যেহেতু এই সেকশনে আসছেন, কাস্টম অডিয়েন্স সেকশনে আসছেন, এখানে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে আপনি হচ্ছে এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার ক্ষেত্রে এটা হচ্ছে আপনার অডিয়েন্স সিলেকশন করলেন, অডিয়েন্স সিলেকশন হয়ে গেল। এখন এটাতে আপনি অ্যাডে এসে অ্যাড কমপ্লিট করার পরে পাবলিশ দিয়ে দিলে মোটামুটি আপনার অ্যাড সেকশন ডান, ঠিক আছে। তো মূলত এটাই ছিল হচ্ছে আজকের অডিয়েন্স টাইপটাকে মূলত বর্ণনা করার মূল বিষয়। এইটাই হচ্ছে অডিয়েন্স টাইপ এবং কীভাবে সেটা ব্যবহার করলেন সেটাও আমি দেখালাম, ঠিক আছে। কোল্ড অডিয়েন্স কী, হট অডিয়েন্স কী এবং হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স কী সেটাও দেখাইলাম, ঠিক আছে। মূলত কোর অডিয়েন্স ছাড়া কাস্টম অডিয়েন্স আপনি কখন ব্যবহার করবেন, লুকে লাইক অডিয়েন্স কখন ব্যবহার করবেন, অবশ্যই সেটা দীর্ঘদিন তো 3-4 মাস আপনি যদি বিজ্ঞাপনটা কন্টিনিউয়াসলি রান করেন তারপরেই কিন্তু আপনি কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স ব্যবহার করতে পারবেন। হঠাৎ করে কিন্তু আপনি প্রথমেই কিন্তু কোর অডিয়েন্স বা 1 মাস বা 15 দিন পরে কিন্তু আপনি কোর অডিয়েন্স থেকে কাস্টম অডিয়েন্স বা লুকে লাইক অডিয়েন্সে যেতে পারবেন না, ঠিক আছে। তো এটাই ছিল মূলত হচ্ছে আজকের ক্লাস এবং এই টাইপের আরও মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েই পরবর্তী ক্লাস আসবে, ক্লাস নাম্বার 8-এ। তো আশা করবো যে বড়াল আইটি সলিউশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী ক্লাসগুলো দেখবেন এবং আশা করি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সমস্ত ইনফরমেশন বা ম্যাক্সিমাম ইনফরমেশন আমি দিতে পারবো। সেই জন্য আমার জন্য দোয়া করবেন এবং আমি আশা করবো যে আমাদের পাশেই থাকবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।